অনেকেই কমেন্ট করেন ডিম্বাণুর সংখ্যা কিভাবে বাড়াবো, আবার অনেকেই কমেন্ট করেন ডিম্বাণুর সাইজ কিভাবে বড় করব। তো ফ্রেন্ডস, ডিম্বাণুর সংখ্যা বাড়ানো কিন্তু সম্ভব নয়, তবে ডিম্বাণুর সাইজ বা ম্যাচিওর করা কিন্তু সম্ভব। ডিম্বাণুর সংখ্যা বাড়ানো কেন সম্ভব নয়? কারণ একটি মেয়ে শিশু যখন জন্মগ্রহণ করে তখনই কিন্তু সে ওভারিতে ফলিকল নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তার ওভারিতে ফলিকলের সংখ্যা ফিক্সড থাকে। যখন তার পিরিয়ড স্টার্ট হয় প্রতি মাসে কিন্তু কিছু ফলিকল গ্রো করে এবং সব থেকে ম্যাচিওর ফলিকলের মধ্যে যে ডিম্বাণুটি থাকে সেটি বেরিয়ে আসে এবং ফার্টিলাইজ হয়ে গর্ভধারণ ঘটে। তো ফ্রেন্ডস, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এই ফলিকলের সংখ্যা কমে যেতে থাকে। কেন কমে যাবে? কারণ প্রতি মাসে তো মহিলাদের পিরিয়ড হচ্ছে এবং সেই পিরিয়ড সাইকেলে ফলিকল গ্রো করছে, মিডিল সাইকেলে এসে ওভুলেশন হচ্ছে। তো গ্রো করা ফলিকলগুলোর মধ্যে শুধুমাত্র একটি ফলিকল থেকে ডিম্বাণু বের হয়, আর বাকি ফলিকলগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। এইভাবে প্রতি মাসে ডিম্বাণু নষ্ট হতে হতে যখন আপনার বয়স 30-35-এর বা তার বেশি হয়ে যাবে তখন কিন্তু ডিম্বাণুর সংখ্যা কমে যায়। এইভাবে ডিম্বাণুর সংখ্যা কমতে কমতে যদি 45-50 বছরের কাছে কিন্তু একেবারেই ডিম্বাণুর সংখ্যা শেষ হয়ে যায় এবং মেনোপজ পর্যায়ে চলে আসে, অর্থাৎ মাসিক বরাবরের জন্য বন্ধ হয়ে যায়। তবে মনে রাখবেন, যারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন তাদের ফলিকলের সাইজ কিন্তু 18 থেকে 22 মিলিমিটার পর্যন্ত হলেই ওভুলেশন হয়ে যায়। ওভুলেশন যাতে হয়, ফলিকলকে গ্রো করার জন্য আপনাদের কিন্তু হেলদি লাইফস্টাইল মেনে চলতে হবে। আপনাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে, প্রপার মিল গ্রহণ করতে হবে। যে খাবার আপনি খাচ্ছেন তার মধ্যে যেন সমস্ত রকমের পুষ্টিগুণ থাকে। এছাড়াও নিয়মিত ব্যায়াম করবেন। ব্যায়াম কিন্তু আপনার হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করে। আর এই যে পিরিয়ড সাইকেল, ওভুলেশন বা প্রেগনেন্সি সব কিছুই কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো হরমোন রেগুলেট থাকা, হরমোন নিয়ন্ত্রণে থাকা ভীষণ জরুরি। তার জন্য কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকম ফার্টিলিটি বুস্টিং ইয়োগাগুলো করতে হবে এবং স্ট্রেস কমিয়ে রাখার জন্য কিন্তু আপনাদেরকে মেডিটেশন করতে হবে। স্ট্রেস বেশি থাকলে কিন্তু কর্টিসল বাড়ে। কর্টিসল হচ্ছে স্ট্রেস হরমোন। এই কর্টিসল যদি বাড়ে তাহলে কিন্তু আপনার শরীরের বাকি হরমোনগুলোর উপরের প্রভাব পড়ে এবং সেই সমস্ত হরমোনসগুলো কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়। সুতরাং হরমোন ব্যালেন্স থাকা ভীষণ জরুরি যদি আপনি প্রেগন্যান্সি কনসিভ করতে চান। এবং হেলদি খাদ্যাভ্যাস, হেলদি লাইফস্টাইল সবকিছুই কিন্তু আপনার ডিম্বাণু গ্রো করতে ভীষণভাবে সাহায্য করে।